সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, সেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্য। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই সিংহ রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না, তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশি বা লিও রাশির মানুষরা। রবি তথা সূর্যের মধু বা স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবন সর্বদা গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে পরিচিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র ও ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে এই সময়কালটির মধ্যে থেকেই মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ। শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্থভাবে থাকার কারণে আগামী 13ই মে, আগামী 14ই মে এবং আগামী 15ই মে সময়কাল থেকে শুক্র আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করতে চলবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা সিংহ রাশির সাপেক্ষে ভাগ্যে বড়সড় চেঞ্জেস আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়, বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয়, তবে সিংহ রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন। এই সমস্যাগুলি এবার মিটে যাবে। সেখানে মতের অমিল, মনের অমিল, বোঝাপড়ার তালের অমিল, সেই সব জায়গাগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। জয় কর্ণফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে হচ্ছে সেটি হলো লিও রাশি বা সিংহ রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজটির নাম নিয়ে যাবেন। বাংলা রাশিচক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী 45টা দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া ও আংশিক কিছু পরিবর্তন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলিই পেয়ে এসেছেন, তবে এরপর পাবেন পরিবর্তনের পালা। চলগত মে থেকে জুন 2025 সময়কালটির মধ্যে রাশিচক্রের গ্রহগতির পরিবর্তন ঘটতে চলেছে। বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, বিশেষত 13ই মের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে পরিবর্তনটি। আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরেই, দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সংসারে, সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মনোজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। আগামী 13ই মে পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কিন্তু 13ই মের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি এগিয়ে আসতে পারবেন। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপের সৃষ্টি হয়েছিল, তবে আগামী 13ই মের পর থেকে আপনি আবারও তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস
ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশী এমনও কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণী যেটা উঠে আসছে তা হলো বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গীয় শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন, কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সেটি আটকে যাচ্ছে, বা আপনি কোনো পরিক্রমাপী কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে রক্ষা করবে বা শুভ ফল প্রদান করবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে আগামী 13ই মের পর থেকেই। স্বয়ং বৃহস্পতিদেবের পক্ষ থেকে লিও রাশি বা সিংহ রাশির পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতি আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষা গুরু, আমাদের পথ প্রদর্শক সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব আপনার রাশির নবমভাবে ও ভাগ্যভাবে থাকবে, ততদিন লিও রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি যে ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন। এবং অনেক মামলা মোকদ্দমার কাছে চিন্তিত ছিলেন, তাদের সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে বৃহস্পতিদেবের আশীর্বাদে 13ই মে থেকে চলগত জুন 2025 সময়কালটির মধ্যেই। লিও রাশি বা সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো লিও রাশি বা সিংহ রাশির পঞ্চমপতি, চতুর্থপতি হিসেবে বৃহস্পতি লিও রাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হিসাবে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসে আছে এবং উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে 2025 সমগ্র সালটি জুড়েই। তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকলে তাদের লিও রাশি বা লিও লগ্নের ক্ষেত্রে মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে বা দেশের বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে, সেটি আপনি হন বা আপনাদের সন্তান বা সন্ততিরা হোক। সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে পঞ্চমে বসে পঞ্চম দৃষ্টি দিয়ে নিজের ঘর সিংহ রাশিকে দেখছেন। এই বছরটি হতে যাচ্ছে সিংহ রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদময়, বৃহস্পতিময় হতে চলেছে। বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈসর্গীয় ভাবের পঞ্চম দৃষ্টি যা অমৃত সমান, সেখান থেকে পঞ্চম দৃষ্টি প্রদান করছে এবং পঞ্চম থেকে আমাদের প্রেম, ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয়। তাই এই সময়কাল থেকে সিংহ রাশির মানুষরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, ভালোবাসার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সময় দুর্দান্ত সময়। তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে, সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বললে বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। বা অনেকে বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছেন, চিন্তিত ছিলেন, বিবাহে বাধা পড়েছিল, তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। এমনকি এমনও কিছু মানুষ রয়েছেন সিংহ রাশির যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছেন, তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হতেই চলেছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে। পরবর্তী যে ভবিষ্যৎবাণীতে উঠে আসছে তা হলো সকল সিংহ রাশি বা সিংহ লগ্নের বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন বা পরিকল্পনা করেছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলে রাখি, যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত অবস্থান করবে, তাই এই সময়টির মধ্যে
আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন। যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে পঞ্চম দৃষ্টি প্রদান করছে, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে। এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, এমনকি কারোর ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন, তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে। যেহেতু বৃহস্পতিদেব পঞ্চম পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে, সেহেতু সিংহ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল বা আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা রাখতে কোনো মতেই পাচ্ছিলেন না, এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন, সেটা বিফলে যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এবার রক্ষা করবে এবং স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে। তাও অসামাজিক কথাবার্তা, ঝগড়া, গন্ডগোলের কারণে ভীষণ সমস্যা দেখা দিতে পারে। এই সমস্ত দিক থেকে আপনারা একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলবেন, সেটা আপনার পক্ষেই ভালো হবে। দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।